হাই বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। হিন্দু ধর্মে চার ধামের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী চার ধাম পরিক্রমা করলে মোক্ষ লাভ সম্ভব হয়। চার ধাম চারটি যুগের সাথে সম্পর্কিত। বদ্রীনাথ সত্যযুগের, রামেশ্বরম ত্রেতা যুগের, দ্বারকা দাপর যুগের এবং জগন্নাথপুরী কলিযুগের প্রতিনিধিত্ব করে। মান্যতা অনুযায়ী বদ্রীনাথ ধামে শ্রী বিষ্ণু স্নান করেন। গুজরাটের দুয়ারিকাতে ভগবান বিষ্ণু বস্ত্র পরিধান করেন। পুরীর জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু ভোজন করেন এবং রামেশ্বরমে ভগবান বিষ্ণু বিশ্রাম নেন। বদ্রীনাথ, দ্বারকা এবং পুরী হলো বিষ্ণু মন্দির এবং রামেশ্বরম হলো শিবের মন্দির। তাহলে চলুন চার ধাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। বদ্রীনাথ ধাম হিমালয়ে অবস্থিত একটি পবিত্র স্থান। মন্দিরটি 3133 মিটার উচ্চতায় উত্তরাখণ্ডের বদ্রীনাথ শহরে অবস্থিত। বদ্রীনাথ মন্দির ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এবং মনে করা হয় তিনি এই পবিত্র স্থানে তপস্যা করেছিলেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র স্থানে নরনারায়ণ তপস্যা করছিলেন। নরনারায়ণকে রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা করার জন্য লক্ষ্মী দেবী বেরি গাছে পরিণত হন। সংস্কৃত ভাষায় বেরিকে বলা হয় বদ্রী। ভগবান বিষ্ণু তপস্যা থেকে উঠে বলেছিলেন ভগবান বিষ্ণুর নামের আগে সবাই মাতা লক্ষ্মীর নাম নেবে। তখন থেকে এই ধামকে বদ্রীনাথ ধাম বলা হয়। বদ্রীনাথ ধাম অর্থাৎ বেরি বনের প্রভু। এসব ঘটেছে সত্যযুগে, তাই বদ্রীনাথ ধাম প্রথম ধাম হিসাবে পরিচিতি পায়। ভগবান বদ্রীনারায়ণ এক হাতে শঙ্খ এবং এক হাতে চক্র বহন করেন এবং অন্য দুটি বাহু যোগ নিদ্রার কোলে বিশ্রামরত থাকে। বদ্রীনাথ ধামে যাওয়ার সেরা সময় হলো বর্ষাকাল বাদে মে থেকে অক্টোবর মাস। নেক্সট, রামেশ্বরম। দক্ষিণে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত রামেশ্বরম। এটি ভারতীয় উপদ্বীপের একেবারে প্রান্তে মান্নার উপসাগরে অবস্থিত এবং এটি দ্বিতীয় ধাম নামে পরিচিত। ত্রেতা যুগে এই ধামের গুরুত্ব পাওয়া যায়, যখন রাম লঙ্কা থেকে ফিরে এসে ভগবান শিবের পূজা করেছিলেন। বিশ্বাস করা হয় যে রাম রাবণকে হত্যা করার পর ব্রাহ্ম হত্যার পাপ মুছে ফেলার জন্য এখানে রাম শিবের পূজা করেছিলেন। বিশ্বাস করা হয় যে হনুমানজি কৈলাস থেকে এই মূর্তিটি এনেছিলেন। এই স্থানে দুটি শিবলিঙ্গ রয়েছে। মনে করা হয় মাতা সীতা একটি শিবলিঙ্গ বালি দিয়ে তৈরি করেছিলেন এবং আরেকটি শিবলিঙ্গ কৈলাস থেকে এনেছিলেন হনুমানজি। এবং ভক্তদের জন্য মন্দিরটি ভোর 5টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে। প্রধান পুজো দিনে 6 বার করা হয়। অক্টোবর থেকে এপ্রিল এই মন্দির পরিদর্শনের জন্য আদর্শ। নেক্সট, দ্বারকাধীশ মন্দির, যা জগৎ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি অবস্থিত গুজরাটের দ্বারকা শহরে। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। দ্বারকাধীশ অর্থাৎ দ্বারকার রাজা, তাই এই মন্দিরটি তৃতীয় ধাম হিসাবে পরিচিতি পায়। দাপর যুগে এর গুরুত্ব পেয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আবাসস্থলে ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভা এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি মোক্ষ পরিণামেও পরিচিত, কারণ এই মন্দির পরিদর্শনে গেলে মোক্ষ লাভ করা সম্ভব বলে মনে করা হয়। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য। এই মন্দিরটি পরিদর্শনের সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। নেক্সট হলো পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরটি উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অবস্থিত। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি। জগন্নাথ শব্দের অর্থ মহাবিশ্বের প্রভু। মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পূজা করা হয়। মূর্তিগুলি নিম কাঠের তৈরি এবং প্রতি 12 বছর অন্তর মূর্তি বদলানোর প্রথা চলে আসছে শতাব্দী ধরে। এখানে ভগবান বিষ্ণুকে জগন্নাথ রূপে পুজো করা হয়। এই পুরীধামকে চতুর্থ ধাম বলা হয়। কলিযুগের জন্যই ভগবান বিষ্ণুর এই অবতার। এই মন্দিরে দিনে 4 বার পূজা করা হয়। প্রতি বছর জগন্নাথ দেবের জন্য রথ উৎসব অনুষ্ঠিত হয়। অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরে জগন্নাথ দেবকে 56 ভোগ দেয়া হয়। হাওয়ার বিপরীতে ঘোরে এই মন্দিরের ধ্বজা। কখনো কম পড়ে না এই মন্দিরের ভোগ। এছাড়াও এই মন্দিরকে ঘিরে রয়েছে বিভিন্ন অলৌকিক কাহিনী। 800 বছরের পুরনো জগন্নাথ মন্দিরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি। সারা বছরই এই মন্দিরে পূর্ণার্থী এবং পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে অক্টোবর থেকে এপ্রিল মাস এই মন্দিরে যাওয়ার আদর্শ সময়। আজকের ভিডিওতে 4 ধামের গুরুত্ব বললাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনারা পাশে থাকলে এরকম আরও অনেক ভিডিও আনার উৎসাহ পাবো।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।